পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো খালেক নাই। আল্লাহ ছাড়া কোনো খালেক আছে? আরো জোরে বলেন আছে। লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো মালিক নাই। দুনিয়াতে কত অভিভাবক দেখলাম, স্বার্থ শেষ হয়ে গেলে অভিভাবক চলে যায়। আপনি এমন মালিক, আপনি এমন অভিভাবক। আমি অন্যায় করেছি, আমাকে আপনি ফেলে দেন না। আমি গুনাহ করেছি, আপনি আমাকে ফেলে দেন না। আমি অন্যায় অপরাধ করেছি, আপনার উপরে আমি জুলুম করেছি, অর্থাৎ আপনার বিধান আমি মানি নাই। তারপরেও আপনি বাতাস বন্ধ করেন নাই, তারপরেও আপনি আলো বন্ধ করেন নাই, তারপরেও আপনি আমার খাবার বন্ধ করেন নাই। ও আমার মালিক আল্লাহ, লা মুহিয়া ইল্লাল্লাহ, আপনি ছাড়া হায়াত দেনেওয়ালা কেউ নাই। যদি শ্বাসটা বন্ধ হয়ে যেত, আমার হায়াতটা শেষ হয়ে যাইত। নাফরমানি করার পরেও আপনি আমার শ্বাস বন্ধ করেন না, আমাকে জীবিত রেখেছেন। আপনি ছাড়া কেউ জীবিত রাখার কোনো শক্তি নাই। লা মুমিতা ইল্লাল্লাহ, আপনি ছাড়া মওত দেনেওয়ালা কেউ নাই। আমার ডাইনে মানুষ মরল, আমার বামে মানুষ মরল, সামনে কত মানুষ মরল, পাশের বাড়ির কত মানুষ মরল, কিন্তু আপনি আমাকে জীবিত রাখলেন গো আল্লাহ। এই কথা বলে আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়া সিজদার মধ্যে পইরা আমার আল্লাহকে যখন ডাকে, আমার আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ পাকের রহমতের মধ্যে যখন ঢেউ উঠে গেছে, আমার আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দার তামাম জিন্দেগীর অন্যায় অপরাধকে মাফ করে দিয়া আল্লাহ তাআলা মুসা নবীর জামানায় সবচাইতে বড় আল্লাহওয়ালা ইমানদার মুত্তাকি বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। ও মুসা শুনো, যেই লোকটা অন্যায়কারী ছিল, অপরাধকারী ছিল, গুনাহগার ছিল, নাফরমান ছিল, ওই লোকটা আমি আল্লাহকে ডাকার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ তার গুনাহকে এমন ভাবে মোচন করে দিলাম, যেই মোচনের কারণে তুমি মুসা নবীর জামানায় সবচাইতে বড় আল্লাহওয়ালা বানায়া দিয়েছি। সকাল বেলার গুনাহগারকে বিকাল বেলার আল্লাহওয়ালা যিনি বানাইছেন, একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি কে? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে যাইয়া কথা বলতেন। যখনই প্রয়োজন হতো তখনই গিয়া কথা বলতেন। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া একদিন মনের কৌতূহল জাগাইলেন। আল্লাহ, আমি জানতে চাই, আমার জামানার সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট গুনাহগার বান্দাটা আমি দেখতে চাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও মুসা পয়গম্বর, তোমাকে দেখাইব, কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমাকে দেখায় দাও, আমি দেখতে চাই সবচাইতে গুনাহগার বান্দাটাকে। আল্লাহ তাআলা ইনফরমেশন দিয়ে জানায় দিলেন, আগামীকাল সকালবেলা মনে করেন শঙ্কর সেনা ওই জায়গায় 3 রাস্তার একটা মুখ আছে, আছে না নাই? ওই 3 রাস্তার মুখে দাঁড়িয়ে থাকবা, ওই 3 রাস্তার মুখে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবা। কিছুক্ষণ পরে দেখতে পাইবা কুলের মধ্যে একটা সন্তান নিয়া একজন পুরুষ মানুষ তোমার দিক দিয়ে অতিক্রম করে যাবে। যেই লোকটা কুলের মধ্যে সন্তান নিয়া তোমার সামনে অতিক্রম করবে, মনে করবা ওই লোকটাই হলো তোমার জামানার সবচাইতে বড় নাফরমান। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা শুনেন, আল্লাহ তাআলার কথা অনুযায়ী ওই 3 রাস্তার পয়েন্টে দাঁড়িয়ে আছেন। ওনার জামানার সবচাইতে গুনাহগার নাফরমান বান্দাটাকে দেখবেন। নাফরমান আমরা যাকে মনে করি, সে যে আল্লাহর বেশি নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না,
আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলার কোনো কথা মানে না, এমন মানুষকেই তো আমরা নাফরমান মনে করি। ওই নাফরমান লোকটাকে দেখার পরে মুসা নবী তার দিকে ঘৃণা চলে আসলো। তুই আমার জামানার সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় গুনাহগার। যদি আল্লাহ আমাকে সেই ওসিয়ত না করতেন তাহলে এই মুহূর্তে তোর সঙ্গে কথা বইলা অবশ্যই তোকে আমি শাস্তির আওতায় নিয়ে আসতাম। কিন্তু আমার আল্লাহ জানাই দিছেন তোর সঙ্গে কথা না বলার জন্য তোকে দেখলাম ঠিক, কিন্তু তোর দিকে আমার ঘৃণা নিক্ষেপ করলাম। এই কথা বলে মুসা নবী বাদ লোকটারে, খারাপ লোকটারে দেইকা চলে আসলেন। মনের ভিতরে আরেকটা কৌতূহল জাগলো, দেখলাম তো আমার জামানার সবচাইতে বাদ খারাপ লোকটা, এবার আমার মনে চায়, আমি দেখতে চাই আমার জামানার সবচাইতে আল্লাহওয়ালা, সবচাইতে বড় ইমানদার, সবচাইতে বেশি আল্লাহ প্রেমিক লোকটা আমার দেখতে মন চায়। এবার তুর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহ ও রব্বে করিম, আমার কথা অনুযায়ী নাফরমান ব্যক্তি দেখাইলা, এবার মনে চায়, দেখতে চাই সবচাইতে আল্লাহওয়ালা ব্যক্তিটাকে, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা জানাই দিলেন, যেহেতু তুমি দেখতে চাও, বিকাল বেলা আবার সেই ঠিক যেই জায়গায় তিন মুখের রাস্তার পয়েন্টে দাঁড়িয়ে থাকবা। আবার যখন বিকাল বেলা ওই দিক দিয়া কুলের মধ্যে সন্তান নিয়ে তোমার সামন অতিক্রম করবে, মনে করবা ওই লোকটাই হলো তোমার জামানার সবচাইতে বড় আল্লাহওয়ালা। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, মুসা নবীর অন্তরের ভিতরে একটা আনন্দ, আল্লাহওয়ালা দেখবো, আল্লাহ প্রেমিক দেখবো, নবী প্রেমিক দেখবো। এবার বুক ভরা আশা নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইতে দাঁড়াইতে অপেক্ষা করতেছেন, হঠাৎ করে দেখতে পাইলেন যেই লোকটা সকালবেলা মুসা নবীর সামন দিয়া গিয়েছিল, ওই লোকটাই বিকালবেলা আবার মুসা নবীর সামন দিয়া অতিক্রম করল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যাকে সকালবেলা নাফরমান দেখলাম তাকে কিভাবে আবার বিকালবেলা আল্লাহওয়ালা দেখলাম? আল্লাহ এটা তো আমার বুঝে আসে না, আল্লাহ এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা বললেন, কেমনে তোমার বুঝে আসবে, বুঝো। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, মুসা নবী শোনো, সকালবেলা যেই লোকটা গুনার বোঝা নিয়া ওই রাস্তা দিয়ে অতিক্রম করেছিল, অতিক্রম করতে করতে লোকটা পাহাড়ে চলে গেল। পাহাড়ে চলে যাওয়ার পরে তার কুলের সন্তান আর বাবা তারা দুজন কথোপকথন করলো। সন্তান বাবাকে প্রশ্ন করে, বাবা সন্তানের জবাব দেয়। সন্তান কি প্রশ্ন করলো? এক নম্বরে প্রশ্ন করে, ওগো আমার আব্বা জান, আমরা যেই পাহাড়ের উপরে আরোহণ করেছি ওই পাহাড়ের চাইতে বড় কোনো বস্তু আছে কি? এবার বাবা জবাব দেয়, ও আমার কলিজার টুকরা সন্তান, এই পাহাড়ের চাইতে বড় হলো আমি তোমার বাবার তামাম জিন্দেগির গুনাহ, অন্যায়, অপরাধ। এবার সন্তান জিজ্ঞাসা করে, ও বাবা, ওই পাহাড়ের চাইতে যদি তোমার গুনাহ, অন্যায়, অপরাধ বড় হয়, তোমার এই গুনার চাইতে বড় কোনো বস্তু আছে কি? এবার বাবা ডাক দিয়া কয়, ওরে কলিজার টুকরা সন্তান, আমার গুনার চাইতে বড় হলো আমার আল্লাহ পাকের দয়া এবং রহমত। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, শঙ্কর সেনার যুবক বৃদ্ধ বাবা, কথাটা দিল দিয়া শুনবেন, কান দিয়া শ্রবণ করবেন, আর দিলের ভিতরে বসাইবার চেষ্টা করবেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাবা তার কলিজার টুকরা সন্তানটাকে কুল থেকে ফেলে দিল। ফেলে দিয়া এবার বাবা সেজদায় পড়ে গেল আল্লাহর দরবারে। পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো খালেক নাই,
আল্লাহ ছাড়া কোনো খালিক আছে? আর জোরে বলেন আছে? লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো মালিক নাই। দুনিয়াতে কত অভিভাবক দেখলাম, স্বার্থ শেষ হয়ে গেলে অভিভাবক চলে যায়। আপনি এমন মালিক, আপনি এমন অভিভাবক। আমি অন্যায় করেছি, আমাকে আপনি ফেলে দেন না। আমি গুনাহ করেছি, আপনি আমাকে ফেলে দেন না। আমি অন্যায় অপরাধ করেছি, আপনার বিধান আমি মানি নাই, তারপরেও আপনি বাতাস বন্ধ করেন নাই, তারপরেও আপনি আলো বন্ধ করেন নাই, তারপরেও আপনি আমার খাবার বন্ধ করেন নাই। ও আমার মালিক আল্লাহ, লা মুহিয়া ইল্লাল্লাহ, আপনি ছাড়া হায়াত দেনেওয়ালা কেউ নাই। যদি শ্বাসটা বন্ধ হয়ে যেত, আমার হায়াতটা শেষ হয়ে যাইত। নাফরমানি করার পরেও আপনি আমার শ্বাস বন্ধ করেন নাই, আমাকে জীবিত রেখেছেন। আপনি ছাড়া কেউ জীবিত রাখার কোনো শক্তি নাই। লা মুমিতা ইল্লাল্লাহ, আপনি ছাড়া মওত দেনেওয়ালা কেউ নাই। আমার ডাইনে মানুষ মরল, আমার বামে মানুষ মরল, সামনে কত মানুষ মরল, পাশের বাড়ির কত মানুষ মরল, কিন্তু আপনি আমাকে জীবিত রাখলেন গো আল্লাহ। এই কথা বলে আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়া সেজদার মধ্যে পইরা আমার আল্লাহকে যখন ডাকে, আমার আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ পাকের রহমতের মধ্যে যখন ঢেউ উঠে গেছে, আমার আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দার তামাম জিন্দেগীর অন্যায় অপরাধকে মাফ করে দিয়া আল্লাহ তাআলা মুসা নবীর জামানায় সবচাইতে বড় আল্লাহওয়ালা ইমানদার মুত্তাকি বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। ও মুসা শুনো, যেই লোকটা অন্যায়কারী ছিল, অপরাধকারী ছিল, গুনাহগার ছিল, নাফরমান ছিল, ওই লোকটা আমি আল্লাহকে ডাকার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ তার গুনাহকে এমন ভাবে মোচন করে দিলাম, যেই মোচনের কারণে তুমি মুসা নবীর জামানায় সবচাইতে বড় আল্লাহওয়ালা বানায়া দিয়েছি। সকাল বেলার গুনাহগারকে বিকাল বেলার আল্লাহওয়ালা যিনি বানাইছেন, একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? ও মুসলমান, ওই আল্লাহ তাআলার কথা সত্য, ওই আল্লাহ তাআলার কালাম সত্য, ওই আল্লাহ যা বলেন তা বাস্তবায়ন করেন। দুনিয়ার মানুষ কথা বললে বাস্তবায়ন করতে পারে না। আমার আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আমি আজিজুর রহমান হুসাইনিকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, চেয়ারম্যানও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এমপি সাহেবেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রধানমন্ত্রীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পৃথিবীর যত পরাশক্তি আছে, যত ক্ষমতাওয়ালা আছে, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সেই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। অতএব ওই মৃত্যু আসার আগে আগে আমাদেরকে আল্লাহ তাআলার প্রেমিক হওয়া, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়া আমাদের দরকার আছে না? না। ও বান্দা, আপনি আবার চিন্তা করেন, আপনার না 4 বছর হায়াতের জিন্দেগি হয়ে গেছে। ও যুবক, তোমার পায়ে ধরে বলে যায়, তোমার না 30 বছরের জিন্দেগি হায়াত হয়ে গেছে। এই 30 বছরের ভিতরে কয়দিন আল্লাহকে ডাকলা, কয়দিন আল্লাহর গোলামি করলা, কয়দিন আল্লাহ তাআলার প্রেমিক হইয়া কুদরতি আল্লাহর পায়ে সেজদা কইরা কয়দিন আল্লাহকে ডাকলা? তুমি না তোমার মেম্বারের জন্য গলা বিলীন করলা, তোমার চেয়ারম্যানের জন্য তোমার জবান বিলীন করলা, তোমার এমপির জন্য তুমি তোমার জবানটা বিলীন করলা, তোমার নেতার জন্য তুমি তোমার জবানটা বিলীন করলা। তোমার চেয়ারম্যান তোমার গলা দেয় নাই, গলাটা একমাত্র দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কে? যেই চেয়ারম্যান আমার গলা দেয় নাই,
আমার মতো আপনার মতো কত সুঠাম দেহের অধিকারী আজকে বাস স্ট্যান্ডে গেলে দেখা যায়, রেল স্টেশন গেলে দেখা যায়, হাত আছে, পা আছে, চক্ষু আছে, কান আছে, মাথা আছে, কিন্তু গলা থাকার পরেও গলা দিয়া কথা বলতে পারে না। এমন হাজারো সুঠাম দেহের অধিকারী যুবক বৃদ্ধ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, চেয়ারম্যানের জন্য তোর গলাটা বিলীন করলে আমি আল্লাহ তাআলা তোকে যেই গলাটা দিয়েছিলাম, হায়াতের জিন্দেগিতে গলাটা আমি আল্লাহর জন্য বিলীন করলে না, কিন্তু যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কি নিয়ে তুই গ্রহণ করবে? গলাটা আল্লাহর জন্য বিলীন কইরা যদি তোর মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে পারো, তোর আখিরাতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি বলতে কবরের জিন্দেগি, হাসরের ময়দানের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগি, মিজানের পাল্লায় ওজন করার সময় সেই জিন্দেগি, সব জিন্দেগিতে একমাত্র সহজ করে পার করে দিবেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? ও ভাই, একটা জবানও বন্ধ রাখবেন না। যেহেতু আমরা মরণশীল, মরতেই হবে। আমরা কি বেনামাজি হইয়া মরতে চাই নাকি নামাজি হয়ে? আরো জোরে বলেন, বেনামাজি না নামাজি? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা, তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহা, তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না। ঠিক মতো রবকে ডাকতে পারলে, ঠিক মতো আল্লাহ তাআলাকে ডাকতে পারলে, ঠিক মতো আল্লাহর গোলামি করতে পারলে জান্নাত তোমার ঠিকানা। ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? অতএব জীবন যৌবনটা, হায়াতের জিন্দেগিটা ইবাদত যুক্ত হোক নাকি মুক্ত? ইবাদত যুক্ত। যদি যুক্ত হতে পারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যদি ইবাদত যুক্ত তোমার মৃত্যুটা হয়, তোমার জন্য গাছ কান্না করবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন।